फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुरभि आंसन। आमी तोमादेर बंधु सुरभि। आज तोमादेर साथे शेयर करब एकटी डार्क स्पट रिमुवल क्रीम एट होम। एर जोन्नो तोमादेर लागबे एकटी हर्तुकी, एकटी जायफल और एटी आमी तोमादेर देखाচ্ছি বলে দেখানো হয়নি। তোমরা প্রথমে চালের জলে এই দুটিকে ভিজিয়ে রাখবে কয়েক ঘন্টা, তাহলে এটা সফট হয়ে যাবে। সবচেয়ে বেস্ট হবে রাত্রিবেলা ভিজিয়ে রাখবে, সকালে এটা বানাবে। আমি ইমিডিয়েট করছি, তাই সেই যেখানে চন্দন ঘষি না আমরা ঠাকুরের, সেই একটা নিয়ে নেবে চন্দন ঘষার, নিয়ে ওই চাল ভেজানো জলে মানে রাইস ওয়াটার, তার মধ্যে আস্তে আস্তে জায়ফল আর হর্তুকিটাকে ভালো করে ঘষে নিতে হবে। ওই চালের জলেই করতে হবে এটা। যদি তোমরা, আমি যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রাখিনি সেই জন্য ওটা ভালো নরম হয়নি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। আমি তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন বিউটি টিপস শেয়ার করব। বিউটি টিপস, রেসিপিস, তোমরা যেটা বলবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কোথা থেকে দেখছো, আর রেমেডিটা অবশ্যই ট্রাই করে জানিও যে তোমাদের কেমন রেজাল্ট হলো। আমি যেটা আমার ভালো রেজাল্ট পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সরি, এখানে আমরা যেখানে বাড়ি সেখানে প্রচণ্ড গাড়ি চলে, একদমই রোডের পাশে বাড়ি, সেই জন্য আওয়াজ পাচ্ছ, একটুকুনি অ্যাডজাস্ট করে নিও। আর এই ক্রিমটা তোমরা রাত্রিবেলা ইউজ করবে, তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। দিনে 2-3 বার ইউজ করলে তো আরোই ভালো, 2-3 বার ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবে। রাত্রিবেলা ঘুমানোর আগে ফেস ওয়াশ করবে, তারপরে তোমরা ইউজ করবে টোনার মানে তোমরা কোনো অ্যাস্ট্রিনজেন্ট, কোনো ফেসিয়াল মিস্ট, রোজ ওয়াটার যেটা ইউজ করো সেইটা করবে। তারপরে এই ক্রিমটাকে নাইট ক্রিমের জায়গায় ইউজ করবে, এতে খুব ভালো রেজাল্ট পাবে। মানে শুধু ক্রিমটা মেখে নিলে নোংরা মুখে এতে কিন্তু কাজ হবে না, প্রপার সিটিএম করতে হবে। আর যদি দিনে 2 বার সিটিএম করো তো আরোই ভালো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বা যখন চান করো সেই সময়টা, স্নানের সময় ফেস ওয়াশ করে তারপরে টোনিং করবে। তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো, অনেকে ফেস ওয়াশের জায়গায় বেসনও ইউজ করে, তোমাদেরকে এই একটা টিপস দিলাম। বেসন দিয়ে প্রতিদিন মুখ ধোয়ার চেষ্টা করবে। বাথরুমে তোমরা ফেস ওয়াশের জায়গায় বেসন রেখে দেবে, সেই বেসন আর মুলতানি মাটি রেখে দেবে। রেখে দিয়ে হাতে অল্প জল নেবে, নিয়ে ফেস ওয়াশ যেরকম ইউজ করো সেই রকমই ওইটা দিয়ে ফেস ক্লিন করবে। দেখবে সবাই তোমাকে জিজ্ঞেস করবে, তোমাদের জিজ্ঞেস করবে যে কী ইউজ করছো। আমার টিপসটা মিলিয়ে নিও, কারণ সবার হয়তো ফেস ওয়াশ কেনার ক্ষমতা থাকে না, সামর্থ্য থাকে না। কিন্তু আমি তোমাদের যে টিপসটা দিলাম মুলতানি মাটি আর বেসন, এটা কিন্তু খুবই সস্তার টিপস, তাই নয় কি? আমরা তো চান করতে গিয়ে মোটামুটি অনেক সময়ই নষ্ট করি, আর এইটা কোনো ব্যাপারই না। প্রথমে গিয়েই বাথরুমে ঢুকে আমরা যদি ফেস ওয়াশটা ফেসে অ্যাপ্লাই করে 2-3 মিনিট রাখি, তাহলে তো আরও ভালো রেজাল্টই পাবে। এরপরে দিনে 2 বার তো ফেস ওয়াশ করলে খুবই ভালো। সিটিএম না করলে কোনো লাভ নেই বন্ধুরা। আর আমি তোমাদের সাথে আরও অনেক রকমের ফেসিয়াল শেয়ার করেছি, DIY ফেসিয়াল। তোমরা চাইলে সেগুলো মাসে 2 বার 3 বার করতে পারো, এতেও খুব ভালো রেজাল্ট পাবে। তো আমি যেহেতু ওটা ভিজিয়ে রাখিনি, হর্তুকি, জায়ফল, সেই জন্য আমি ওই যে আদা ঘষে দেয় ওইগুলোকে কি বলে, গ্রেটারে ওইগুলো আমি একটু গ্রেট করে অল্প ওর থেকে বার করে নিলাম। আর তোমাদেরকে বলা হয়নি চন্দন ঘষার, এতে আমি একটু চন্দনও ঘষে নিয়েছি ওর সাথে। চন্দনেও তো ভালো কুলিং কামিং এফেক্ট দেয়। চন্দন আমাদের স্কিন থেকে সানট্যান তুলতে সাহায্য করে। জায়ফল মুখ থেকে ডার্ক স্পট, পিগমেন্টেশন, মেলাজমা এসব হতে বাধা দেয়। হর্তুকিও খুব ভালো। এরপরে যখন জুসটা বেরিয়ে এলো, যে এক্সট্র্যাক্টের সাথে তোমরা নেবে 1 টিস্পুন এনি টাইপ অফ জেল। যেই ধরনের জেল তোমাদের স্কিনে শ্যুট করে সেই ধরনের জেল নেবে। আমি এখানে একটি স্কিন হোয়াইটেনিং জেল নিয়ে ইউজ করছি,
এটা আমাদের এখানে নিয়ার গ্রসারি স্টোর্স থেকে নিয়েছিলাম। তোমরা চাইলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, কিউকাম্বার জেল ইউজ করতে পারো, তোমাদের যে জেলটা শ্যুট করে তোমরা সেই জেলটা নেবে। এর সাথে নিচ্ছি 1 টিস্পুন গ্লিসারিন। 1 টিস্পুন তাদের জন্য যাদের নর্মাল টু ড্রাই স্কিন, আর যাদের এক্সেসিভ অয়েলি স্কিন তারা নেবে 1/2 টিস্পুন। এর সাথে নেবে 1 টিস্পুন আলমন্ড অয়েল। এটাও তাদের জন্যই যাদের নর্মাল টু ড্রাই স্কিন, যাদের এক্সেসিভ অয়েলি স্কিন তারা নেবে 1/2 টিস্পুন। আর আলমন্ড অয়েলের জায়গায় তোমরা নিতে পারো গ্লিসারিন, ভিটামিন ই ক্যাপসুল। যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তারা নেবে 3টে। এরপর নেব ক্যাস্টর অয়েল, ওটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য 1 টিস্পুন, আর যাদের এক্সেসিভ অয়েলি স্কিন তাদের জন্য 1/2 টিস্পুন। যেটা বলছিলাম ভিটামিন ই ক্যাপসুলটা যাদের নর্মাল স্কিন তারা নেবে 2টো, আর যাদের এক্সেসিভ অয়েলি স্কিন তারা নেবে 1টা। আলমন্ড অয়েলে তো ভিটামিন ই থাকে, তো যারা আলমন্ড অয়েল ইউজ করতে পারছো না নেই তারা ভিটামিন ইটা কিনে নেবে। ভিটামিন ই তো দাম খুবই কম। আর কোনো ইনগ্রিডিয়েন্টস যদি বাদ থাকে তো একটা জিনিস স্কিপ করতেই পারো, চেষ্টা করবে সবগুলো নেওয়ার। এরপরে এর মধ্যে সব কটা জিনিস দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবে। আমার বেশি থিক কনসিস্টেন্সি ভালো লাগে না, সো আমি ওই চাল ধোয়া যে জলটা ছিল ওই জলটাই 1/1 একবার করে মিক্স করছি, একবার করে নিচ্ছিলাম। তোমরা যদি কেউ থিক কনসিস্টেন্সি ভালোবাসো তাহলে তারা কম নেবে চাল ধোয়া জলটা, কারণ ওই জলের মধ্যে তো আমি ওই হর্তুকি, তারপর জায়ফল, চন্দন ওইগুলো রেখেছিলাম, সেই জন্য জলটার মধ্যে তো বেনিফিটস রয়েছে, সেই জন্য এই জলটা আমি পুরোটাই নিয়ে নিলাম। আরেকটা কথা বন্ধুরা, এই সব ক্রিম কিন্তু মাখা বেকার যদি তোমরা সানস্ক্রিন না ইউজ করো। এখনকার দিনে বাজারে কিন্তু আমি বলছি 150 থেকে 200 টাকা থেকে কিন্তু সানস্ক্রিন স্টার্ট। সো তোমরা কিছুদিন ফাস্টফুড কম খাবে, ফাস্টফুড কম খেয়ে আশা করি একটা সানস্ক্রিন কিনলে তোমাদের স্কিনের জন্য সেটা ভালো হবে। সানস্ক্রিন না ইউজ করলে কিন্তু যে শুধু ট্যান পড়ে তা কিন্তু নয়, খুব তাড়াতাড়ি এজিং স্পটসও এসে যায়, মানে তাড়াতাড়ি বয়স হবে তোমাদের। আর এটিকে চেষ্টা করবে একটি এয়ারটাইট কন্টেনারে রাখার। আমার কাছে একটি কাঁচের শিশি ছিল, এতে ক্রিম ছিল, সাথে রাখছি। না থাকলে তোমরা এটি কোনো ভালো জায়গায় রেখে দেবে, রেখে এটিকে ফ্রিজে রাখবে। তাহলে ফ্রিজে রাখলে তোমরা এটা 10 থেকে 15 দিন ভালোভাবে ইউজ করতে পারবে। এর স্টোরেজ লাইফ হচ্ছে 2 সপ্তাহ, মনে রেখো। তাহলে এই ক্রিমটা অনায়াসেই আমরা শেষ করে নিতে পারবো। আর এই ক্রিমটা যে শুধু তোমরা মুখে মাখতে পারবে তা নয়, এটা কিন্তু তোমরা গলায়, হাতে অ্যাজ আ হ্যান্ড ক্রিম, বডি ক্রিমও ইউজ করতে পারো। তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, তোমরা জানোই আমার একটি দুষ্টু বাচ্চা আছে, খুবই বদমাশি করে। ওকে স্কুলে দিয়ে নিয়ে আসে, আমার জয়েন্ট ফ্যামিলি, বিয়েও হয়েছে, সংসারে অনেক কাজ থাকে, যার জন্য তোমাদের সাথে আমি এই ধরনের স্কিন কেয়ার শেয়ার করতে পারিনি। তোমাদের সাথে আরেকটি শেয়ার করবো, সেটি হচ্ছে সোপ। আমি একটা সোপ বানিয়েছি, সেই সোপটি ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তোমাদের সাথে তার রেসিপিও শেয়ার করে দেবো। আর ক্রিমটিকে ভালো করে মুখে মাখার পরে দেখো ঠিক আমার মতো করে ট্যাপ ট্যাপ করে জেন্টলি ম্যাসেজ করে, যতক্ষণ না পুরোটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে স্কিনে ম্যাসেজ করতে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার একটি ছোট বাচ্চা আছে, তাও আমার স্কিনে কিন্তু একটিও কোনো দাগ নেই। এইসব হচ্ছে ন্যাচারাল স্কিন কেয়ারের গুণ। তো নিজেকে ভালোবাসো আর সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।